এটা কলকাতা। আসুন বন্ধুরা, এটা আমার শহর কলকাতা। এই কলকাতার ভেতর দিয়ে আপনাদের একটু নিয়ে চলি। আপনারা আমার সাথে এগিয়ে চলুন। দেখুন এই কলকাতার সৌন্দর্য, কত সুন্দর এই কলকাতা। এটা হলো আমার চোখে দেখা কলকাতা। চলুন বন্ধুরা। ঘড়ির সঠিক সময় এখন 4টে। চলুন বেরোনো যাক, একটু বেরিয়ে দেখি বাইরেটা, ওয়েদারটা কেমন আছে, কি অবস্থা বাইরের। চলুন দরজা খুলে একটু এগোনো যাক। জুতোর পাটিগুলো কোথায়? এই তো পেয়েছি। এগোনো যাক, চলুন জুতো পরে একটু লিফটের দিকে যাই। লিফটটা চালিয়ে একটু নিচের দিকে নামি। চলুন এগোই, আস্তে আস্তে পথের দিকে নামি। আমি ঢুকলাম আর দরজাটা বাইরে থেকে বন্ধ করার চেষ্টা করছি। বন্ধ করে দিলাম। এবার সোজা গ্রাউন্ড ফ্লোরে নেমে যাব। সোজা গ্রাউন্ড ফ্লোরে নেমে বাইরের দিকে যাওয়ার চেষ্টা করব। চলুন আমার সাথে এগোন। হ্যাঁ, আমরা চলে এসেছি গ্রাউন্ড ফ্লোর। এবার লিফটের দরজা খুলে বেরোবো। বেরিয়ে দেখি আবহাওয়াটা কীরকম, ওয়েদারটা কীরকম। ওই যে আমার সাইকেলটা দেখতে পাচ্ছেন, অনেক পুরনো সাইকেল ওটা। দরজাটা বন্ধ করে দিলাম। আসুন। এটা মেন গেট নয়, তবে এটা একটা গেট যেটা দরজা খুলে আমাকে সোজা এগিয়ে যেতে হবে মেন গেটের দিকে। আমার বাড়ির মেন গেট ওটাই। এসে গেছি মেন গেটের দিকে, এবার বেরোতে হবে। দেখি আজকের আবহাওয়াটা কীরকম। বাহ, দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। ওয়েদার তো খুবই ভালো, আকাশে আলো খুব সুন্দর, ছবি তোলার জন্য একেবারে উপযোগী ওয়েদার, খুব সুন্দর। চলুন এগোই। এখান থেকে একটা অটো ধরবো ভাবছি। অটো ধরে সোজা মেট্রো স্টেশন থেকে সোজা যাব স্প্ল্যানেড। সেখানে কিছু কাজ আছে, কাজ করে দেখি অটো পাই কিনা। এসে গেছি, অটোর জন্য দাঁড়াই, দেখুন অটো পাই কিনা। এসে গেছি মেট্রো স্টেশন। এবার এখান থেকে মেট্রো ধরে সোজা স্প্ল্যানেড যাওয়ার পালা। আসুন আমার সাথে। আমি পৌঁছে গেছি স্প্ল্যানেড। দেখুন শহরের সৌন্দর্য, স্প্ল্যানেডের গলিগুলো দেখুন। এই ফুটপাতের ওপর দিয়ে আমি হেঁটে চলেছি। চারিদিকে হকারের শব্দ, শুধু জামা কাপড় বিক্রির ডাক। এই স্প্ল্যানেড আমাদের কলকাতার অন্যতম একটি ব্যস্ত এলাকা। দেখুন এই ব্যস্ত এলাকায় এই নিশ্চিন্ত ঘুম কতদিন আমি ঘুমাইনি। এই শহর আমায় এই নিশ্চিন্ত ঘুম ঘুমাতে দেয় না। এটা মেট্রো গলির এক অট্টালিকা, এখান থেকে মেট্রো গলি শুরু। সেটা আপনাদের দেখাচ্ছি না। এই ডাল ভাজার দোকানটা দেখুন, এটি কলকাতার স্প্ল্যানেডের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যস্তময় শহর তো আছেই আমাদের।
এই ব্যস্তময় শহরে প্রত্যেকটা এলিমেন্ট আমার অত্যন্ত কাছের, অত্যন্ত আপন। এই বিল্ডিংগুলো থেকে আমি অনেক কিছু আঁকতে, দেখতে এবং শিখতে শিখেছি। দেখুন এই বিল্ডিংগুলোর মধ্যে এই চায়ের দোকান থেকে চলুন একটু চা খাওয়া যাক। আপাতত আপাতত চা দিয়েই শুরু করি আমাদের দিনটা। দেখুন শহরের বুকে এরা পথ শিশু, এরা নিজের মনে খেলে যাচ্ছে পথের কোণে। না আছে গাড়ির ভয়, না আছে কিছু লজ্জা, ক্ষোভ, ভয়, মোহ, মায়া, এসবের ঊর্ধ্বে এরা শিশু। এ শহর আমায় হাতছানি দেয় প্রত্যেকটা মুহূর্তে, নানা রঙে, নানা পরিপ্রেক্ষিতে আমায় ভাবাতে সাহায্য করে এই শহর। এই শহরের ভিড়ে আবার দেখুন একটা কর্মব্যস্ত জীবন। রান্না করে চলেছে রাঁধুনি, আর শহর তাকিয়ে আছে তার দিকে, তাকিয়ে আছে তার পানে। আচ্ছা, এটা কি ঘুম? না, এটা তো ঘুম নয়, এটা সোশ্যাল মিডিয়ার আলসেমি। চলুন তাহলে এই আলসেমি ত্যাগ করে একটু শহরের দিকে যাওয়া যাক, শহরের সৌন্দর্যটা একটু দেখা যাক, শহরের এই সৌন্দর্যে একটু নিজেকে বিলীন করে দেওয়া যাক। এই অট্টালিকাগুলোর দিকে তাকান আর ভাবুন এ শহর কত সুন্দর। চলুন তাহলে এবার আরেক কাপ চা দিয়ে দিনটা শেষ করি। আরেক কাপ চায়ে আমি কলকাতা, তোমায় চাই, তোমায় চাই আমি কলকাতা। এই রোলটা আমি কিনলাম প্ল্যানেট থেকে। চলুন বাড়ি ফেরার পালা। পেলাম আমি হলুদ ট্যাক্সি, তাতে উঠে বাড়ির দিকে চললাম। আর তার সাথে আমি যেটা কিনলাম, আজকে যেটা কিনতে আমি বেরিয়েছিলাম, সেটা খুব সুন্দর একটি কাগজের রোল, যেটা আমি এখন আপনাদের সামনে দেখাবো, ক্যামেরায় আমি দেখাবো। সেই কাগজের রোলটা আমি কিনলাম, অপূর্ব সুন্দর একটি কাগজের রোল। এটি অনেক বড় বলে আমায় হলুদ ট্যাক্সি করে বাড়িতে ফিরতে হলো, না হলে আমি আবার মেট্রো করেই ফিরতাম, কিন্তু হলুদ ট্যাক্সি ভাগ্যে জুটলো। এই দেখুন আমার রোলটি, এটি কাগজের একটি বড় রোল, এতে খুব সুন্দর ছবি আঁকা যায়। এই ছবি আঁকার জিনিস কিনতে আমি আজকে এসপ্ল্যানেডে বেরিয়েছিলাম। ধন্যবাদ বন্ধুরা।